আমার 3টে ফুলাফান স্বামী আমার উপহার দিয়ে গেছে। এ কান্না স্বামী হারানোর, একজন বীরকে হারানোর। সবাই দোয়া করবেন আমার একটা ছেলে 2টে মেয়ে, এই উপহার নিয়ে যাতে সারা জীবন কাটায় দিতে পারি। যেখানে সবাই জীবন বাঁচাতে পালাচ্ছিল, সেখানে শামীম ছুটছিলেন আগুনের ভেতরে মানুষের জীবন বাঁচাতে। সোমবার গাজীপুরে কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে ঝলসে যায় তার পুরো শরীর। জানতেন ঝুঁকি আছে, জানতেন ফিরে না আসাও হতে পারে, তবুও দায়িত্ব ছিল তার কাছে নিজের জীবন ও পরিবার সন্তানের চেয়েও মূল্যবান। একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে যেমন বীরত্ব দেখান, শামীমরাও ছিলেন তেমনই এক যোদ্ধা। যুদ্ধটা আগুনের সঙ্গে, শত্রু ছিল লেলিহান শিখা, আর শামীম লড়ছিলেন আগুনের তেজ কমাতে। কিন্তু নিজেকে আর রক্ষা করতে পারেননি। তার সাথে সেদিন দগ্ধ হন আরও 3 সহকর্মী। মঙ্গলবার মৃত্যু হয় শামীমের। তাকে শেষবারের মতো বিদায় জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। তাদের চাপা কান্নায় তৈরি হয় নিস্তব্ধতা। শামীমের পরিবারে এখন শুধু কান্না আর শোকের মাতন। স্ত্রীর বুক ফাটা আহাজারি যেন গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে। ছোট্ট 3 সন্তান কিছুই বুঝে উঠতে পারছে না, শুধু খুঁজছে বাবাকে। ঈদে আমাদের ঘরে গেছে, তারপর আমি সেমাই সাচ্ছি, মানে আমার আম্মা আবার অসুস্থ, সেমাই সাচ্ছি, ভাই একটু সেমাই না আবু আমি সেমাই খাইতাম না, তুই ভালোভাবে পড়িস, আর একটু পান খাইছে, এতটুকু পান টান খাইতে এতটুকু, তুই ভালোভাবে পড়িস। এই পিঠটা যে চাপড়াইছে, আর এই যে এই লাস্ট আজকে আসে আর দেখতে পারলাম না। কারোর সাথে আচার ব্যবহারে কোনো খারাপ করে দেয় আল্লাহর হস্তে আমি বড় ভাই হিসাবে সবার কাছে জোড়াত হয়ে মাপ চাচ্ছি। একজন শামীম চলে গেলেও রেখে গেলেন অন্তত সাহসের এক ইতিহাস। আগুন নেভাতে গিয়ে হারানো এই জীবনই প্রমাণ করে বীরদের মৃত্যু হয় না, তারা বেঁচে থাকে মানুষের হৃদয়ে প্রজন্মের পর প্রজন্ম। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তারে জান্নাতবাসী করেন এবং শহীদের মর্যাদা দান করেন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।